এই জন্য অনেক সময় যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবীরা গ্রেফতার হওয়ার পরে খুব মাথা উঁচা করে বড় গলায় বলে যে আমাকে হেনস্থা করছেন কেন, আমার তো মদ খাওয়ার লাইসেন্স আছে। কয়েকদিন আগে চাঁদপুরে এক টিকটকার মহিলাকে ধরেছে পুলিশ। পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েছে মেয়েটা। মেয়ে বলছে আপনারা আমাকে হেনস্থা করছেন কেন, আমি মদ খেয়েছি তো কি হয়েছে, আমার তো লাইসেন্স আছে। 300 ফিটে যৌথ বাহিনীর অভিযানে প্রাইভেট কার সার্চ করেছে, বিদেশি মদ সহ পেয়েছে। লোক একদম নারী খুব ক্ষিপ্ত হয়ে গেছে যৌথ বাহিনীর উপর, যে আপনারা আমাকে বেইজ্জত করছেন কেন, আমার মান সম্মান নাই, আমার পরিবারের সবাই জানে আমি মদ পান করি আর আমার লাইসেন্সও আছে। নাউজুবিল্লাহ পড়েন। খুব ঠান্ডা মাথায় গর্বের সাথে বলতেছে আমার পরিবারের সবাই জানে, আমার বাপ মা সবাই জানে আমি মদ খাই আর আমি এটা লাইসেন্স দিয়েই খাচ্ছি, সুতরাং আপনারা আমাকে হেনস্থা করতে পারেন না। একটি মুসলিম দেশে লোকেরা গর্বের সাথে বলবে যে আমার মাদকের লাইসেন্স আছে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত পরিতাপের কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এটা পরিবর্তন কি করে আসবে? শুধু ওয়াজ দিয়ে পরিবর্তন করা সম্ভব হবে না। ওয়াজের মাধ্যমে সমাজের বিরাট একটা অংশের মানুষ এখান থেকে বের হয়ে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ইসলাম শুধুমাত্র ওয়াজের কথা বলে নাই। ইসলাম ওয়াজের পাশাপাশি সমাজকে সুশৃঙ্খলা বানাবার জন্য একটা কমপ্লিট জীবন ব্যবস্থা মানুষকে উপহার দিয়েছে। মানুষ যদি সেই আইন কানুন গুনাহ ফলো করে, গোটা সমাজের মধ্যে একটা মাদক সেবী খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ আইন করে দিয়েছে, মদ্যপান করলে তাকে 80টা দুর্রা মারা হবে, বেত্রাঘাত করা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত ওমর রাস্তায় ঘুরে ঘুরে দেখতেন কোন মাদক সেবী আছে নাকি। এমনকি নিজের ছেলে মদ পান করার অপরাধে, নিজের ছেলে মদ্যপান করেছে, তাও মিশরে গিয়ে, কোথায় গিয়ে? মিশর গিয়ে মদ্যপান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ এসেছে। হযরত ওমর বললেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজেতা, তিনি ছিলেন সেখানকার গভর্নর। তিনি বললেন, তাকে অবগত করানো হলো আপনার ছেলে অন্যায় করেছে। অর্ধজাহানের শাসক, তার ছেলে মদ্যপান করার অপরাধ করেছে। তিনি বললেন আমার ছেলে হোক আর আমার ভাই হোক আর বাপ হোক, ইসলামী কানুন অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা করা হোক। তাকে যখন বেত্রাঘাত করা হচ্ছিল, এক একটা ইতিহাসের বর্ণনা এক এক রকম পাওয়া যায়, কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারায় আনা হয় এবং সেখানে শাস্তি প্রয়োগ করতে বলা হয়। যিনি মারছিলেন তিনি খলিফার ছেলে হওয়ার সুবাদে একটু আস্তে আস্তে মারতেছিলেন। হযরত ওমর বললেন, তোমার বেত্রাঘাত হচ্ছে না, এবার ব্যাটটা আমার হাতে দাও। নিজের হাতে ব্যাট নিয়ে সন্তানের উপরে এত জোরে আঘাত করেছিলেন যে আঘাতে তার সন্তানের মৃত্যু হয়েছিল। এটার নাম ইসলামী শাসন ব্যবস্থা, যেখানে কোনো স্বজনপ্রীতি থাকে না, কোনো পার্সিয়ালিটি থাকে না। এই রকম আইন এবং কানুন যদি সমাজে বাস্তবায়ন করা যেত, সমাজটা একটা সোনার সমাজে পরিণত হতো। আমরা যদিও মুখে বলি সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কিন্তু এই সোনার বাংলাদেশে কত শ্রেণীর যে এত নাপাক লোক আছে, লোভী মানুষ আছে, এত শয়তান এই দেশে বসবাস করে, এক একজনের শাসকের আমলনামা দেখলেই তার টের পাওয়া যায়। মাদ্রাসাগুলো এই অবদান হচ্ছে এই সমস্ত কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবদের। এদেশের বুদ্ধিজীবীরা অনেক সময় টকশোতে বলে এদেশের আলেমদের অবদানটা কি। এদেশে আলেমরা যে অবদান রেখেছে, স্বল্প মূল্য গ্রহণ করে রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীলরাও সর্বোচ্চ ফ্যাসিলিটিস গ্রহণ করে এত গুরু দায়িত্ব পালন করতে সক্ষম হয়নি। লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা অবহেলায় সমাজ থেকে ঝরে পড়ত, অসংখ্য এতিম, দুস্থ দরিদ্র অসহায়, যাদেরকে লেখাপড়া করাবার দায়িত্ব ছিল রাষ্ট্রের, সরকারের। কারণ একজন রাষ্ট্র, একটি রাষ্ট্র অবশ্যই সেই রাষ্ট্রের জনগণের মৌলিক চাহিদা পূরণ করবে। তার খাদ্য,
তার বস্ত্র, তার শিক্ষা, তার বাসস্থান, এটা রাষ্ট্র নিশ্চিত করার কথা ছিল, কিন্তু রাষ্ট্র কি তার দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে? অগণিত হাফেজ কোরআন সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মাঝখান থেকে এই আলেমরা তুলে এনেছেন, নিজের কাঁধে বোঝা বহন করে নিয়েছেন। এই যে আপনারা 50 টাকা, 100, 5,000 টাকা দান করেন, এই দানের টাকাটা তারা ফান্ডিং করে, সারা বছর এতিমদের পিছনে ব্যয় করে, ব্যয় করে করে একেবারে ঝরে পড়া যে ভবিষ্যৎ, যাদের অন্ধকার ছিল, তাদেরকে আলোর পথ দেখিয়ে তাদেরকে শুধুই প্রতিষ্ঠিত করেনি, গোটা সমাজটাকে আলোকিত করে দিয়েছে। আলেমদের অবদান এদেশের বুদ্ধিজীবীরা স্বীকার করতে চান না। এই রাষ্ট্রে মানুষ এখনো পর্যন্ত যতটুকু মানুষদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, এটা আলেমদের বয়ানের কারণেই করে। এখনো পর্যন্ত মানুষ যতটুকু সুদ থেকে বাঁচার চেষ্টা করে, আলেমদের নসিহতের কারণেই করে। এখনো পর্যন্ত ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে, আলেমদের বয়ানের কারণেই করে। এখনো পর্যন্ত সন্তানেরা মা বাবাকে যে শ্রদ্ধা করে, সম্মান করে, যতটুকুনি করে, এটা আলেমদের বয়ানের কারণেই করে। এটা যদি বন্ধ হয়ে যেত, তাহলে বৃদ্ধাশ্রমের সংখ্যা অনেক বেড়ে যেত, বাবা মারা অনেক বেশি অবহেলিত হতো। আলেমদের বয়ান মানুষ গ্রহণ করে যুগ যুগ ধরে চোখের পানি ছেড়ে মাহফিল মঞ্চ থেকে তওবা করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে তারা বের হয়ে যাচ্ছে। মাদকে গোটা দেশ ভরে যেত আলেমদের বয়ান যদি বন্ধ হয়ে যেত। কথা ঠিক না ঠিক জোরে বলেন? জিনা, ব্যভিচার, সমকামিতা সমাজের মধ্যে সয়লাব হয়ে যেত আলেমদের অবদান যদি না থাকতো। এই জন্য আলেমরা আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত। কোরআন মাজিদ আল্লাহ তাআলা তাদের মর্যাদার কথা তুলে ধরে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ তাআলা ঈমানদারদের সম্মান বৃদ্ধি করে দেব, এবং যারা আলেম তাদের সম্মান আমি এতটা বৃদ্ধি করে দেব। ভিন্ন আল্লাহ পাক আরেকটু ভিন্ন ভাবে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, আমি মানুষের অন্তরে ওই সমস্ত ব্যক্তিদের জন্য মোহাব্বত সৃষ্টি করে দেই। সমাজের আলেমদের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা অকৃত্রিম, কোন লৌকিকতা নাই। সমাজের মানুষের আলেমদেরকে নিঃস্বার্থ ভালোবাসে, ঠিক না ব্যাটিক জুড়ে বলে? আলেমদেরকে সমাজের মানুষরা সম্মান করে, নিঃস্বার্থ সম্মান, তাদের কাছে কোনো সার্থকতা খুঁজে না। আর এই সম্মান বোধ মানুষের অন্তরে আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমাজটাকে মাদক মুক্ত বানাতে সবচেয়ে বড় অবদান হচ্ছে আলেমদের। সন্ত্রাস মুক্ত বানাতে সবচেয়ে বড় অবদান আলেমদের। কথা ঠিক না ঠিক জোরে বলেন? আপনাদেরকে দুই একটা এক্সাম্পল দিয়ে খুব সহজে বুঝতে পারবেন। আমাদের দেশে স্কুলে আমাদের মেয়েরা, ছেলেরা পড়াশোনা করছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাদক আছে না নাই? জোরে আওয়াজে বলেন। বিশ্ববিদ্যালয়ে তো মাদক প্রকাশ্যেই সেবন করা হয়, গাঁজা প্রকাশ্যেই সেবন করা হয়। স্কুলের বাচ্চারাও কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা ধূমপান করছে, সিগারেট পান করছে, এগুলো আবার ছোট্ট করে ভিডিও করে এগুলো টিকটক বানিয়ে তারা ফেসবুকে আপলোড করছে। এই বাস্তবতা কি সমাজ আছে না ভাই? আচ্ছা, বুকে হাত দিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে বলেন তো, সমাজের মধ্যে প্রকাশ্য যারা ধূমপান করে, মাদকের ব্যবসা করে, চোরাচালানের সাথে ব্যবসা যারা জড়িত, সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে, এদের মধ্যে আল্লাহ পাকের কোরআনের হাফেজ পাওয়া যায়? আরো জোরে বলতে হবে। আলেম পাওয়া যায় না? পাওয়া যায় না, পাওয়া যাবে না। এই বাংলাদেশে দেখবেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার পরেও মাদক নিষিদ্ধের কোনো আইন বাংলাদেশে নাই। বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ আইন আছে, ঠিক কিনা বলেন?
অথচ মাদক নিয়ন্ত্রণ হবে কেন? মাদক তো আল্লাহ 1000 বছর আগে হারাম করে দিয়েছেন। যেই মাদককে আল্লাহ হারাম করেছেন, মানুষ সেই মাদকের লাইসেন্স দেওয়ার কোনো অধিকার রাখে না। আল্লাহ যেটা হারাম করেছেন, বান্দা যদি লাইসেন্স দেয় তাহলে সরাসরি আল্লাহর সাথে সে যুদ্ধ ঘোষণা করবে, ঠিক কিনা? সে তাগুতের ভূমিকায় উত্তীর্ণ হলো। আল্লাহ করেছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন স্বয়ং আল্লাহ, আপনি দিয়ে দিন লাইসেন্স। বাংলাদেশে 21 বছর বয়স হয়ে গেলে কোনো নারী এবং পুরুষ সরকারের কাছে যদি আপনি লাইসেন্স চায়, সে আপনাকে লাইসেন্স দিবে। একটা এলাকায় যদি বাংলাদেশের আইন আছে, 100 মদখোর যদি লাইসেন্সধারী এক এলাকায় থাকে, তারা যদি একটা ট্রেড লাইসেন্স চায় সরকারের কাছে যে আমাদের এই এলাকায় একটা মদের বার করা উচিত, সরকার আপনাকে সেই সুযোগ সুবিধাও দেবে। এই জন্য অনেক সময় যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবীরা গ্রেফতার হওয়ার পরে খুব মাথা উঁচা করে বড় গলায় বলে যে আমাকে হেনস্থা করছেন কেন, আমার তো মদ খাওয়ার লাইসেন্স আছে। কয়েকদিন আগে চাঁদপুরে এক টিকটকার মহিলাকে ধরেছে পুলিশ। পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েছে মেয়েটা। মেয়ে বলছে আপনারা আমাকে হেনস্থা করছেন কেন, আমি মদ খেয়েছি তো কি হয়েছে, আমার তো লাইসেন্স আছে। 300 ফিটে যৌথ বাহিনীর অভিযানে প্রাইভেট কার সার্চ করেছে, বিদেশি মদ সহ পেয়েছে। লোক একদম নারী খুব ক্ষিপ্ত হয়ে গেছে যৌথ বাহিনীর উপর, যে আপনারা আমাকে বেইজ্জত করছেন কেন, আমার মান সম্মান নাই? আমার পরিবারের সবাই জানে আমি মদ পান করি, আর আমার লাইসেন্সও আছে। নাউজুবিল্লাহ পড়েন। খুব ঠান্ডা মাথায় গর্বের সাথে বলতেছে আমার পরিবারের সবাই জানে, আমার বাপ মা সবাই জানে আমি মদ খাই, আর আমি এটা লাইসেন্স দিয়েই খাচ্ছি, সুতরাং আপনারা আমাকে হেনস্থা করতে পারেন না। একটি মুসলিম দেশে লোকেরা গর্বের সাথে বলবে যে আমার মাদকের লাইসেন্স আছে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত পরিতাপের কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এটার পরিবর্তন কি করে আসবে? শুধু ওয়াজ দিয়ে পরিবর্তন করা সম্ভব হবে না। ওয়াজের মাধ্যমে সমাজের বিরাট একটা অংশের মানুষ এখান থেকে বের হয়ে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ইসলাম শুধুমাত্র ওয়াজের কথা বলে নাই। ইসলাম ওয়াজের পাশাপাশি সমাজকে সুশৃঙ্খলা বানাবার জন্য একটা কমপ্লিট জীবন ব্যবস্থা মানুষকে উপহার দিয়েছে। মানুষ যদি সেই আইন কানুন গুনাহ ফলো করে, গোটা সমাজের মধ্যে একটা মাদক সেবী খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ আইন করে দিয়েছে, মদ্যপান করলে তাকে 80টা দুর্রা মারা হবে, বেত্রাঘাত করা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত ওমর রাস্তায় ঘুরে ঘুরে দেখতেন কোন মাদক সেবী আছে নাকি। এমনকি নিজের ছেলে মদ পান করার অপরাধে, নিজের ছেলে মদ্যপান করেছে, তাও মিশরে গিয়ে। কোথায় গিয়ে? মিশর গিয়ে মদ্যপান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ এসেছে। হযরত ওমর বললেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজেতা, তিনি ছিলেন সেখানকার গভর্নর। তিনি বললেন, তাকে অবগত করানো হলো আপনার ছেলে অন্যায় করেছে। অর্ধজাহানের শাসক, তার ছেলে মদ্যপান করার অপরাধ করেছে। তিনি বললেন আমার ছেলে হোক আর আমার ভাই হোক আর বাপ হোক, ইসলামী কানুন অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা করা হোক। তাকে যখন বেত্রাঘাত করা হচ্ছিল, এক একটা ইতিহাসের বর্ণনা এক এক রকম পাওয়া যায়। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারায় আনা হয় এবং সেখানে শাস্তি প্রয়োগ করতে বলা হয়। যিনি মারছিলেন তিনি খলিফার ছেলে হওয়ার সুবাদে একটু আস্তে আস্তে মারতেছিলেন। হযরত ওমর বললেন, তোমার বেত্রাঘাত হচ্ছে না, এবার ব্যাটটা আমার হাতে দাও। নিজের হাতে ব্যাট নিয়ে সন্তানের উপরে এত জোরে আঘাত করেছিলেন যে আঘাতে তার সন্তানের মৃত্যু হয়েছিল। এটার নাম ইসলামী শাসন ব্যবস্থা, যেখানে কোনো স্বজনপ্রীতি থাকে না, কোনো পার্সিয়ালি থাকে না। এই রকম আইন এবং কানুন যদি সমাজে বাস্তবায়ন করা যেত, সমাজটা একটা সোনার সমাজে পরিণত হতো। আমরা যদিও মুখে বলি সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কিন্তু এই সোনার বাংলাদেশে কত শ্রেণীর যে
এত নাপাক লোক আছে, লোভী মানুষ আছে, এত শয়তান এই দেশে বসবাস করে, এক একজনের শাসকের আমলনামা দেখলেই তার টের পাওয়া যায়। স্বৈরাচারী হাসিনা জনগণের সামনে বলেছিল, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আসি শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। মানুষকে বুঝিয়েছে আমার কিছুই নাই, জনগণ আপনাকে শুধুমাত্র ভালোবাসা দেওয়া ছাড়া আমার কিছুই নাই। কয়েকদিন আগে তার লকার সার্চ করা হয়েছে, বেশি কিছু পাওয়া যায় নাই। ব্যাংকে স্বৈরাচারী হাসিনার লকারে মাত্র 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে, মাত্র। এটা আবার প্রকাশিত হওয়ার পরে উনি আবার ভারত থেকে ওনার একটা কল রেকর্ড শুনতে পেলাম। উনি বললেন যে দেখেন, এই যে 832 ভরি স্বর্ণ, এগুলো তো আমি প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকাই নাই, এগুলো আমি আগেই ঢুকাইছি। এর মানে 96 এর আগে যদি তাই হয়ে থাকে